কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা শোনেন সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবে মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। কি কথা? জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোষ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপনকে কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে ফতোয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে। আমি বললাম কে ভাই, তুমি দাড়ি মুখটা কেমনে লাগলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলা? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি। মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মারলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি ছাঁচা, ইমামের দাড়ি মুঠ বেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোন তেল তেলানা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথা আদম বোঝে, সারাপ করলেও গাঁদা বোঝানো যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখে হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ওদের বিবলত উঠপি তার আগে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে। কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা শোনেন সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবে মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। কি কথা? জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোষ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপনকে কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে ফতোয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে। আমি বললাম কে ভাই, তুমি দাড়ি মুঠটা কেমনে লাগলা?
ইমামের মুখত আছে দাঁড়িয়ে, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনি জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি, মানে ওই মুঠ ধরে ইমামের দাঁড়িয়ে আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মারলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি ছাঁচা ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোন তেল তেলানা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথা আদম বোঝে, সারাপ করলেও গাঁদা বোঝান যাবে না। আমি ওয়াজ করতে গেলে আমার বউ আমারে কয়েছে দেখে শোনা ওয়াজ করো। কি দেখবো বলে, র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলা যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন, আর যদি না থাকে তাহলে কোনো মতে করবেন। তা আমরা আগে যা খেয়াল করছি পুলিশের গাড়ি, র্যাবেল গাড়ি এগুলো আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা মারে দিয়েছে। তেল তেলা বোঝেন না, তেল তেলা। 72 পর্যন্ত র্যাবের ভয়, পুলিশের ভয়, আজরাইল ধরার চিন্তা করেনি। জোরে খান কথা ঠিক কিনা? পুলিশ ধরবি পারে, পুলিশ ধরবি রে, আরে পাগলা পুলিশ ধরবি, এদিক দিয়ে পুলিশ আসবি, এদিক দিয়ে চলে যাবো, ধরার পারবি? এখন পারবি? কিন্তু আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবেন কন্ত দেখি? যে আজরাইলকে কোনোদিন আমরা দেখি নাই, সদৃশ্য আজরাইলকে বিশ্বাস করা লাগবে। যে কোনো সময় আমাদের কাছে আসবে, যে কোনো সময়। আপনারা বলেন তো কোন সময়? আজকে যে সমস্ত কিশোর যুবকেরা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কিন্তু মনেই করতেছে না যে আমাদের কাছে এখনই আজরাইল আসবে, এরা মনেই করতেছে না। এরা হিসাব চলছে, দাদা আছে, বাপ আছে, তারপরে সিরিয়ালে আমি আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্মা করল, ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো ভয় করার মতন ভয়, এটা আবার কেমন ভয়? এই বাচ্চারা, এই তোরা দুইজন কি গল্প শুরু করলি? ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, তখন ভয় হয়নি। কিন্তু যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনেই ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় হয়নি। কিন্তু যেই রিটায়ার করছে, ওরে বাবা রে, যৌবন কালে কোনোদিন মসজিদ আসেনি, বুড়া হয়েছে আল্লাহর ভয়ে সিয়ার লিয়ে মসজিদ আইছে। তোর এখন কথা ঠিক কিনা? এরকম কিছু বদমাইশ মসজিদে দেখা যায় না? যৌবন কালে আর খোঁজই নেই, বুড়া বয়সে সিয়ার নিয়ে যাচ্ছে। আপনার বলেন তো মসজিদে মানুষ নামাজ পড়বারে খালি নামাজের জন্য আসে না সোয়াবের জন্য আসে? কমপক্ষে 27 গুণ। কয় গুণ? পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, মানে ওই কয়টা বাদ দিয়ে আপনি কমপক্ষে 27 গুণ সওয়াব পাবেন যদি জামাতের সাথে নামাজ পড়েন। আমার কথা কি বুঝলেন? তো জামাতে নামাজ পড়া কি হেঁকা বেঁকা কাতার করা না সোজা করা? তো কাতার যদি সোজা করবার চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। কেউ যদি আগালি মিল করে, আগালি মিল করলে হবে, কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার 6 আঙ্গুল। তো এই জন্যে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার চান, যে বেটা চেয়ারত বসে আছে ওর পায়ের গোড়ালি গুটি, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার না পারেন, আপনি 27 গুণ পাবেন না। এখন 27 গুণ যদি আপনি নিবার চান, তাহলে আপনার কাতার থেকে চেয়ার সরান লাগবে। যখন কি করা লাগবে? আপনি কাতার থেকে চেয়ার সরা দ্বিতীয় কাতারে দিলেন।
এখন দ্বিতীয় কাতারের লোক যদি 27 গুণ চায় তাহলে তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতার লোক যদি 27 গুণ সওয়াবের আশা করে তাহলে 4 নম্বর কাতারে যাবে। এক সময় দেখা যাবে মসজিদ আর চেয়ার থাকবে, কিন্তু আপনারা তো ওগুলো সওয়াবের ধান্দা করেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হয়েছে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 10 বছর থেকে যে যুবক নামাজ ধরবে, বাচ্চা নামাজ ধরবে, সে কিন্তু সিয়ারত বসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ দিয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? আল্লাহ কোরআনে বললেন কুমু লিল্লাহি কানিতিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সমাজে হবে না, সমাজ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? এই সমাজে হবে ভয় করার মতন ভয় করব কার? কিন্তু আপনাকে আক্কেলপুরে মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবার চান, আপনার নিয়ত তো খুবই ভালো, সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কিন্তু মডেল মসজিদে জোহর নামাজ পড়তে কিন্তু কি করবেন? এই সত্যি কথাটা বলতে কি হয়, যেটা করেন সেটা বললে অসুবিধা আছে। তাহলে জুতা কি করবেন? হাতত নিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়ে যখন জুতা হাতত নিলেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা, জোরে কোন পা? ডান বোঝেন? সৌদি আরবে গাড়িগুলা চলে রাস্তার কোন দিক দিয়ে? কি জন্য? সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে। কোরআন যারা মানবে তারাই ডানপন্থী হবে। তাহলে আল্লাহর কোরআনকে মেনেই তো মসজিদে আপনি ডান পায়ে ঢুকতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো ডান পায়ে যেই ঢুকতেছেন, 2 কান্দে দিয়ে ফেরেশতাকে আল্লাহ আমরা কি করব? আমরা এখন কি লিখব? তোমার বান্দা চোরের ভয়ে জুতা হাতত লিছে, ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, জবানত আবার রহমতের দোয়াও আছে। এখন আমরা লেখবো কি? আমরা তো বিপদে পড়ে গেলাম। কারণ শুরু হচ্ছে চোরের ভয়, শুরু কার ভয়? তারপর ঘরে ঢুকতেছে কার দোয়া? কথা কয় না, কার? পাও ঢুকাচ্ছে কোনটা? আল্লাহ বলতেছে লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান তাহলে সমাজ পাল্টান লাগবে। যেই সমাজ বাংলাদেশে চলতেছে এই সমাজ চলবে না। এই সমাজ যদি পাল্টাবার চান তাহলে রাষ্ট্র সুন্দর করতে হবে। রাষ্ট্র যদি সুন্দর করতে চান তাহলে মানুষের তৈরি দিয়ে আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে? এটা কোরআনের বিশ্বাস হলো। সংসদেও কোয়া লাগবে না। এই যে মধ্যের মতন কথা কইছে। আচ্ছা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা খামাকা সংসদের কথা বলে সামান্য একটা জায়গার কথা বলবো। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন সবাই? গলা খাকারে দেন। আল কোরআনের আলো হলো না, মরদ মানুষের স্লোগান হলো না। আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি 2 মেয়ে মানুষ উত্তর পাড়ার ঝগড়া করে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। উত্তর পাড়ার ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা রে! আর এতগুলো মরদ মানুষ একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, এর চাইতে জোরে আপনারা পারবেন না। আমি যাইব আল কোরআনের আলো, আপনার বলুন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
আমি এখানে একটা কথা বলছি, দুনিয়ার মুসলমান আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনাকে এই গ্রামে আমি শুনলাম 4টা মসজিদ আছে। কয়টা? আচ্ছা, এই 4টার মধ্যে আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, 4টা মসজিদের মধ্যে বিএনপির মসজিদ কোনটা? এই 4 মসজিদের মধ্যে জামাতের মসজিদ কোনটা? জাতীয় পার্টির মসজিদ আছে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দল চলবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ লাইনও তাই, বিএনপি লাইনও তাই, জামাত লাইনও তাই, জাতীয় পার্টি লাইনও তাই। কেউ বলবে না আমরা লাইনত যাব না, বরং সবাই লাইনতে এসে কাতার সোজা করবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে। মসজিদের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হয়, তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা থাকবো সব দল ভাঙ্গে আমরা এক দল হব। রাজি আছেন সবাই? এজন্য গোয়াল্লা সাইজ করে বলবেন। আমি যে বলবো দুনিয়ার মুসলমান, আপনারা বলেন এক হও, এক হও। দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার কবার সালি হবে? আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার একজন সাথী ভাই ছিল আমার এলাকারই, আমি তো আর খোঁজ খবর সব জানি, কিন্তু আমি জায়গা পাচ্ছি না, বললি কখন, মানে বললি তো মন খারাপ করবে। তো জামরায় যখন শয়তানকে পাথর মারা শুরু হলো, দেখি ওই এক ঠ্যাঙের ওপর ভর দেয়, আর এক ঠ্যাং তুলে মারে পাথর। আর পাথর মারা দেখে আমার বিরক্ত লাগলো। আমি বললাম, কে ভাই, আমরাও তো পাথর মারতেছি, কিন্তু এইভাবে তো মারতেছি না। তাই হুজুর, শয়তান পাথর মারা লাগবে হুজুর। আমি বললাম, পাগলা, আমি শুনলাম তুমি হজ করতে আসার আগে রেস্ট অফিসে গেছিলাম। আমার চুম করছে, হুজুর আমি শুনলাম তুমি ছেলেরা 18 বিঘা দিছে, তোমার মেয়ের নাকি 1 বিঘা দিছে। তখন এই খবর আপনি কেমনে জানলেন? আরে পাগলা, ওই বাইরে শয়তান পাথর না মেরা তোর নিজের মধ্যে মারতো, কারণ তোর ভিতরেই শয়তান আছে। বাইরে মেরা কোনো কাম হবে? যাদের ভিতরে শয়তান আছে এরা জীবনে আল্লাহ আকবার বলবার পারবি না। যতই আপনি আল্লাহ আকবারের ফজিলত দেন, ওই বলবার পারবি না, কারণ ভিতরেই শয়তান। আপনার বলেন তো, আল্লাহ আকবার বললে কে খুশি হয়? বেজার হয় কে? খালি শয়তান বেজার হয়। যত জোরে আল্লাহ আকবার বলবেন তত জোরে শয়তান পলায় যায়। রাসূল বলেছেন, আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়, বাতাস। পিছন দিক দিয়ে কি বাতাস বাড়ায় বোঝেন না? সেটা একটু মনোযোগ দিবেন। সেই কোরআনকে আজকে আপনাদের সামনে তাফসীর আকারে দেখাবার চাই। আমরা শুধু কোরআন শুনবো না, আজকে বাস্তবে আল্লাহর কোরআন দেখবেন। কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। সারা জীবন তো শুনাই গেলেন ভাইরে, আজকে একটু দেখেন তো নিজের চোখে কোরআন আসলে কি। হাত নামান। এই কোরআনটা আমাদের দেখতে গেলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সামিনা ওয়া তাআনা। আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। আমাদের বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে, মসজিদের মেম্বরই কিন্তু সিংহাসন, মেম্বরে বসে নিজের গালে নিজেই চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, আপনার অতীত কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান চুপ করছে।
যেই বলছে অতীতে আমি খালার বাড়িতে কি করতাম। আচ্ছা, এখন অর্ধ জাহানের খলিফা হয়েছে, ওই রাখালের কথা ভুলে গেলে চলবি? আজকে আমাদের বাংলাদেশে অনেক নেতারা অতীত ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, যার কারণে 41 সাল থাকার কথা 24 সালের 5ই আগস্টে পালায়া যায়। ধরে ধর কথা ঠিক কি না? ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কি? আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বার যাই না। আমি বললাম কেন? বলে মসজিদের বারান্দার খাটনি আছে, তো ওটা দেখলেই খালি আমার মরার কথা মনে হয়। হুজুর মসজিদে বারান্দার কি আছে? খাটনি আছে। উনি বলতেছে ওটা দেখলে খালি মরার কথা মনে হয়। আপনার বলেন তো আমাদের ভবিষ্যৎ কি? কথা কয় না রে ভাই। মরা তো লাগবেই, মানে কি মরা? ভবিষ্যৎ আমাদের মরা। কতদিন পর? এখানে একটা লোক, এই ছেলেবেলেরা যারা এসেছো, একজন দাঁড়ায় বলো আমার বাড়ি সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়ি যাবার পার বই। খালি একটা লোক দাঁড়ায় বলো তো। তাহলে এত নিকট আপনার বাড়ি, সেই বাড়িতে যাওয়ার যদি গ্যারান্টি না থাকে, এত মশান মরেন কেন? এত মশান কিসে? বারবার খালি ঘাড় কাট করে কি দেখতেছেন ভাই? তাই 5 তালার ভিত দিছি ভাই রে, 3 তালা হচ্ছে রড বার করে থুছি, আর 2টা তালা। আপনার বলেন তো যতবারই উপর দিকে তাকাচ্ছে ওর কি হচ্ছে? কান্দের ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা। তোর জন্য 5 তালা না 6 তালা না, তোর জন্য হলো নিচতলা। 1 তালাও না, নিচতলা। আমাদের ভবিষ্যৎ কি? 5 তালা না নিচতলা? অতীতের খবর কি? অতীত। আমি অতীতে, বুঝলেন, আমার রাস্তা দিয়ে যখন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যাইতো, আমি দৌড়ে যা হাত ধরে বলতাম, ভাই আপনাদের পাড়ার কি শোভা হয়েছে? তোকে না হুজুর এখনো হয়নি। হুজুর তো না, আমাকে না ভাই এখনো হয়নি। আমি তখন বলতাম ওয়াজ করে পারি, আমাকে একটু দাওয়াত দেন। ওরা বলতো কি যে কম, আপনার ওয়াজ জীবনে শুনিনি, ওয়াজগুলি দাওয়াত দেবো। আমি ঘুরে 20 জনকে বললে 2 জন আমার দাওয়াত দিত। এটা হলো আমার অতীতের খবর। মানুষের হাত ধরে চায়া চিন্তায় দাওয়াত নিছি। আর বর্তমানে খবর হলো মানুষজন দাওয়াত দিবার চাই, আমি ভয়ে লুকে থাকি। এটা হলো আমার বর্তমানের খবর। আর আমার ভবিষ্যতের খবর হলো অন্ধকার কবর দৈনিক আমাকে 70 বার ডাকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অতীত ভুলে দেয়, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে কি হনু রে। আজকে যারাই অহংকার করতেছে তার অতীত ভুলে গেছে, ভবিষ্যতের চিন্তা করে না, তারাই শুধু অহংকার করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি অতীতে খালার বাড়িতে রাখালি করতেন, একটু বলেন কেমন রাখালি করতেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার মতন বোকা মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আমি ছাগল চড়াতে যাইতাম ময়দানে, বিকেল বেলায় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে করে এলে খালারে যখন জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এরকম বোকামি যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে ফজিলত শোনানো হচ্ছে। প্রধান অতিথি বললেন যে কোরআনের হাফেজ হবে তারা আপনজনের মধ্যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। একটা লোক সুবহানাল্লাহ করলেন না, মানে বিশ্বাস হচ্ছে না আপনার ছেলে। এই গ্রামে কয়টা হাফেজ আছে কোনো খোঁজ নেয় না। এই গ্রামে কয়টা ডাক্তার আছে, এই গ্রামে কয়টা ইঞ্জিনিয়ার আছে,
এই খোঁজ নাই। এই গ্রামে যদি এসপি থাকে, ওই তো রায়কালি যায় খালি চা বাকি খায়। চিনিস? আমার গ্রামে এসপি আছে, তুই জানিস? আর যদি এমপি হয়, ওরে বাবা রে, এই সায়েন্সের অত্যাচারে ব্যবসায় বন্ধ হয়ে যাবে। কথা কর না ভাইজান? আপনার বলেন এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ওরা যদি রাস্তা দিয়ে যায়, কবরের আযাব বাড়তে পারে, কমবে না। আলিম যদি রাস্তা দিয়ে যায়, তার জুতার ভরসা আল্লাহর কবরে আযাব কমে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা নাই বলে হাফেজ সাহেবের দাম নাই। যতই ফজিলত শুনেন, কাম হবে না, কোনো কাম হবে না। আমার এলাকার হাফেজ সাহেব মসজিদের খাদেম হচ্ছে, মসজিদের খাদেম। খাদেম বোঝেন না? মসজিদ পরিষ্কার করে, টাইলস মোছে, হ্যান ত্যান মোছে। সাধারণ একজন মানুষ মসজিদের মধ্যে গিয়ে, ভাই মসজিদের কোনায় ফ্যানকে ময়লা কেন, ফ্যানের মধ্যে বাংলাদেশের ভাষা কেন? হাফেজ সাহেব দৌড়াচ্ছে আর মুছতেছে। সাধারণ একটা মানুষের তাড়ায় একটা হাফেজ সাহেব পাগলের মতন দৌড়ায়। এই দেশে কোরআনের দাম আছে? তো এভাবে তো সারা জীবন থাকলে হবে না। আমরা আগামীতে বাংলার জমিনে কোরআন শরীফ দেখবার চাই। ধরে কারণ কথা ঠিক কিনা? এই কোরআনটা আসলে কি, এইটা দেখানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, যে কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানাইছে, এই কোরআনটা আসলে কি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। গিরিপথ মানে চাপা পথ। কি পথ? মানে দুই দিকে পাহাড় উঠছে, মাঝখানে একটা সংকীর্ণ রাস্তাকে বলা হয় গিরিপথ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দেখছেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আপনাদের গ্রামে সুন্দরী মেয়ে আছে না নাই? আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন হয়তো বলবেন সুন্দরী মেয়ে কারা? সুন্দরী মেয়ে কারা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সবাই তো জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আচ্ছা, আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে একমত হলে যারা বলতেছেন না, আপনার পেস্টিজ কমা যাচ্ছে, তাই না? আমি হুজুরের সাথে স্লোগান দেব, আমার একটা পেস্টিজ নেই। আপনি জবান বন্ধ রাখলেন মানে কোরআনের সাথে দ্বিমত করলেন। আপনার এই কোরআনের সাথে একমত না দ্বিমত? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, এইবার যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। শিলা কলা বলার পারবেন না? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় ছিল। আপনি টাকা দিয়ে কোন কলা নেবেন? আপনি মহারণা দিয়ে, মহারণা মানে কি টাকা না? তো টাকা দিয়ে আপনি কোন কলা নেবেন? শোষাওয়ালা না শিলা? আপনি কি কলা শিলা খান না? তো তাহলে আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন।
ও, কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক, আপনি শিলা কলা নেবেন না। তো বিয়ে করার সময় আপনি এত বোকা হলেন কেন? এই যুবকেরা যারা এখনো বিয়ে করো নাই, আজকের দিনে তোমরা শপথ করো, বিয়ে যদি করতে হয় বেপর্দা নারী বিয়ে করব না। এই নিয়ত করা মাত্র গোটা বাংলাদেশের বেপর্দা নারী খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? তোমরা পরিমুনি 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 সুন্দরী না, পরিমুনি হলো বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক না? বিশ্ব বেহায়া কোনোদিন সুন্দরী হতে পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানে গিরি পথে লক্ষ্য করে দেখ একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ। ওমর ফারুক যখন মেয়েটাকে লক্ষ্য করে প্রশ্ন করতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা ওমরকে বলতেছে, পথিক যে রাস্তা ঘোরে তাকে তো পথিকই কয়, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতো না, বেয়াসাইদা। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা? মেয়েটা বলতেছে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া, আত্তাকুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, শুনে কোরআন না মেনে চলি কোরআন? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। লিল্লাহে 90% মুসলমানের দেশে কলেমার পতাকা আকাশে উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, বাজান। লিল্লাহে তাকবীর, হাত নামান। চান তো, দেখা হোক বা না হোক, চাইলেন না? এই চাওয়াটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা। বুখারী শরীফের কিতাবুল মাগাজি শরীফে একটা হাদিস আছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি? দুই একজন বলতেছেন বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির 2-4টা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা 2-4টা বক্তব্য দিছে, সব সময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে, প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কি না? আর যে সরকার পলায় গেছে, ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই,
আজকে ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীর গতি। এভাবে ধীর গতি চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উমর দুম্বা নাকি যে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন, আমাকে এলাকায় ভোটের আগে যা খুঁজে ভাই, কি চরিত্র রে, সব ঢাকার থেকে চলে যাচ্ছে। বসন্তের কুকি ড্রাইভারে গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখেন, ওটা ফকির, ওটা ফকির স্যার। নেতা বলতে তো পাগলা, ভোটের আগে ফকির হচ্ছে হামু হতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলা? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও যা হামু তাই। এই রে নেতার চরিত্র রে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে, মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারের নেতার সাথে দেখা করা যাবে না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারের নেতার কাছে আপনি যাবেন, পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ কন্যা গান। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে, তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 70 টাকা গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয়, এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিব নেয়নি। মনের দুঃখে মাথার চুলও থাকতে বলতেছে, আল্লাহ কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলে ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিব টাকা নেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে, আলহামদুলিল্লাহ।
বেয়া গেল ভাই, ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, কোন গরিব পাইবি রে, তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেতো। বেয়া গেল তাই আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে শান্তি নাই, অনেক বাড়িতে দেখবেন শান্তি আছে টাকা নাই। যেরকম কথা ঠিক কিনা? এবারে তোকে কি গল্প শুরু হল রে, যে গল্পের থেকে আমার কানে আসে? ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ, ম্যাডাম করে কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে, এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়, পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পায় গাছের ছায়ায় এক ফকির আর ফকুর নিয়ে, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে, ওই গাছের ছায়াত বসে ফকির ফকুনির মুখত দেয়, ফকুর নিয়ে আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের কয়, আল্লাহ শান্তি কোন জায়গা? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে কি কি ব্যারাম ধরলো রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো, একটা লোক যদি যাই চলে যায় সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা, ধরে কোন ঠিক কেনা? মন না চাই চলে যান সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হযরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রিবেলা ঘুমাইছে নাকি? একদিন রাতের বেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রেবেলা চিন্তা করলেন, যে তাঁবু টাঙ্গানো হয়েছে, সেই তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক, বর্ষণ হোক আল্লাহর বান্দার উপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা খালি বারবার সালাম দিস মেয়ে, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপরে তো শরম নাই। ওমর ফারুক সঙ্গটা বলতে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায় আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো ওমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। ধরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউ নিয়ে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু রাস্তার মাঝে আমার গর্ভবতী বউটার প্রসব বেদনা শুরু হয়েছে। তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি বাহিরে গেলে অস্থির হয়ে ঘুরতেছি, আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট আমি বাহিরে ঘুরি, আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে।
আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে সে ডাকতেছে, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিতে। ওমর ফারুক বলে, কে গো? আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পাড়ো, এ ডাক দাও মাত্রই দরজা খুললে। বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে, আপনি যে রাতে ঘুম না পাড়ে মানুষের দুঃখ কষ্ট দেখা, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজার দাঁড়িয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না? নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বউয়ের কারণে বেগম পাড়া বাড়ি বানান লাগে, বেগম পাড়ায় বাড়ি বানান লাগে এই শালা বইয়ের জন্য। উঠে কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে? কি ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি এইগুলো জিনিস নেবার হোক। একটা মেয়ের প্রসব হবে, ওই বাচ্চা ধরতে গিয়ে যে যে জিনিস লাগবে সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। জান্নাতে যদি যাবার চাও, এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা ধাত্রী মা তারা জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ধাত্রী মন খারাপ করে কয়, হুজুর একটু ওয়াজ করবেন হুজুর। আমি বললাম, কি ওয়াজ? এখন সিজার হচ্ছে হুজুর, সিজার হওয়া আমাকে দিন শেষ। আগে তাও বাচ্চা কাচ্চা ধরলে শাড়ি টাড়ি দিত, তারপরে একটু টেকাও দিত হুজুর, চাউল টাউলও দিত। কিন্তু এখন আমরা বসে আছি হুজুর, একটা ভ্যানালার বউ পর্যন্ত এই শালিও সিজার করে। কি দেখ সিজার নামছে ভাই, এই সিজারের কারণেই তো আমাদের বাচ্চাগুলা রাস্তা ঘুরতেছে, মেলা ঘুরতেছে। কারণ কি জানেন? সিজার করা বাচ্চা সহজে ভালো হয় না, কারণ জন্মের আগেই যার জন্ম হচ্ছে, 2 দিন পরেও নর্মালি জন্ম হতো। 2 দিন পরে কি হতো? নর্মালি বাচ্চা হতো, কিন্তু মায়ের অস্থিরতার কারণে পেট কাটিছে, পেট কাটে দেখে ঘুমই ভাঙেনি। ডাক্তারে কয়, কেরি পেট কাটলাম টেকার লোভে ঘুমতে ভাঙলো না, এমন করি কি? বড় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ঘুমতে ভাঙেনি। ঘুম ভাঙবি 2 দিন পর। হিসাব জানিস না? আমি পেট কাটছি। তাহলে এখন কি করব? বড় ডাক্তার বলে, পাও ধরে বাড়ি করে মাথার উপর দিয়ে ঘুরেন দে। তোমাকে পাও ধরে আসতে বাড়ি করে মাথার উপর যেই ঘুরেন দে, মাথাতে একটা ঝাঁকি লাগে, বুঝলি? ও যে ঝাঁকি ঘুরানোর পর একটা ঝাঁকি, ওই যে কান্দা উঠেছে, ঘুম ভাঙ্গে গেছে। এমন ঘুম ভাঙ্গিছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কর কথা থেকে এই সিজার, এই সিজার। বাংলাদেশের বড় কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। আপনারা খেয়াল করে 3টা জিনিস শুনবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কটা কথা বললাম? ডাক্তারের বউয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ির পরে কিন্তু নিজের বাড়ি। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে, কোন পীরের বউ মুরিদ হয় নাই। এই কারণে হয় না, পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? কারণ কেউ না চিনলো কে কেমন বউ সবচাইতে ভালো জানে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা, আল্লাহ নরমালি বাচ্চা দিবে, খবরদার সিজার করাবেন না। আর এখন মেয়েকে কিন্তু মেয়ে সিজার করায় না, অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো পুরুষ মানুষ। আপনি একজন মা, আপনি একজন মেয়ে, একজন পরপুরুষ আপনার পেট কাটবে, এটা কেমনি চাবেন? দরকার হলে মরে যাবেন, কিন্তু কোনো সিজার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে বাচ্চা দিয়ে দিবে। কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ নাই? সব কিছু নিয়ে ওমর ফারুকের বিবি। ওমর ফারুক তাবুর অপর পৃষ্ঠে দিয়ে ঢুকিয়ে দিছে। এবার ধাত্রী
তাঁবুর মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইকে খবর দেন, তার সন্তান এবং বিবি দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই লোকটার অবস্থা কি? 3 বার সালাম দিলে সালাম তো লাইনি, উল্টে গালি দিছে। যেই বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা বসে ওমর ফারুকের পাও ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি কত বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে এই অভ্যাসটা ধারণ করেছি। অনেক জায়গায় সম্মান পাই, আবার অনেক জায়গায় গালি খাই, এরপরও এইটা ছাড়া যাবে না। এইটাই হলো আল্লাহর কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন খুঁজছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আসল জায়গা বিচার দিব। আসল জায়গা আপনার বলেন তো, কয়দিন খুঁজবি? 7 দিন। ধরে কোন কয়দিন? তার মধ্যে কয়দিন গেছে? 6 দিন গেছে, আর 1 দিন। যদি উমর না পাই, তাহলে আসল জায়গা বিচার দেব। আসল জায়গা বোঝেন আপনারা? 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গা বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। ধরে এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। কিন্তু 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ, তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল টাকা বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখেই হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে ভাই। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ওদের বিমানত উঠবি, তার আগে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, কত চামচা ছিল আপনাদের কালায় ক্ষেত, লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেন সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবে মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো, জাতীয় ইমাম। কি কথা? জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোচ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপনকে কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে ফতোয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে ভাই, তুমি দাড়ি মুখটা কেমনে লাগলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি 1 মুষ্টির নিচে না
কম বেশি তুমি কেমনি জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি, মানে ওই মুঠ ধরে ইমামের দাঁড়িয়ে আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মারলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি চাঁচা ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোন তেল তেলানা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারাপ করলেও গাঁদা বোঝান যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচা গুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না, টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়ি পল্লা লিয়ে যায়নি, বালতি লিয়ে গেল। চৌকিদার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে দিয়ে দেবে। চাউলের ঠিবত থাকে, ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেবে। তো একজন চিন্তা করছে, কে রে 10 কেজি কাগজ লেখা আছে আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? ওই আবার দাঁড়িয়ে পড়লাম, মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কত হয়েছে? 8 সের। ওই একটু লোক মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে সালাম দেয়, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না নিলে আমি চামচা পালমো কি দিয়ে? তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয় তাহলে তার চামচা পালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কোন রে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে? আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো 1500 পারে না, ওই কয় 5,500। আপনার বলেন তো, বাংলাদেশের কোন মূর্খ মানুষ 5,500 কবি? এ কথা কন না কেন? 5,500 কবি আর এই জয় কয়ে ফেলে 5,500। তাহলে কি শিখলো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআন হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে বলতেছে, নবীর সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিয়েছো। তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি, ওমর ফারুকের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন, তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুক যখন খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো, জোরে কন,
ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? হযরত আলী। ওসমান গনি বলতেছে, অর্থমন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, সবাই আজকে জুমার দিনে নতুন পোশাক পরে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? কারণ জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের কাছে জুমার দিন কেমন মনে হয়? এই যে 4টা মসজিদ যে বানাচ্ছেন, এই জুমার দিনের খবর কি হুজুরা? কি খবর জুমার দিনে? জুমার দিনের খবর আমি কোনো ইমামের মুখে খারাপ শুনিনি, কিন্তু বলছি ফজরের খবর, তখন আর কথা কয় না। কি হুজুর ফজরের খবর? আপনারা বলেন তো, কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক হয়? কথা কন না কেন? যতই মুসলমান এই গ্রামে থাকে, কিন্তু ফজরে যদি মুসল্লি না হয়, বুঝবেন এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। কথা কয় না, মুনাফিক বেশি, বলা মাত্র একদম সেই মুসলমান নারী মিলা পুরুষ হলে পুরুষ কতজন হবে? কম পক্ষে তো 200 হবে। 200 জন পুরুষ মানুষ যাদের উপর নামাজ ফরজ আছে, এরা ফজর নামাজ জামাতে কয়জন পড়ে? কথা কয় না, ওই যে পড়ে না। আমি কইলাম, কেরে মুয়াজ্জিন সাহেব, ইমামও কর পারবি না, মুসলিমের হিসাব জানে মুয়াজ্জিন আমার কথা শুনে সাইড দিয়ে সামিয়ানাতে বার হয়ে গেছে যে হুজুর তো আমার আজকে চাকরি খাবে। এত ভয় মুয়াজ্জিনের। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন, মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজের সব নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে, কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে ওকালতি করে বলতেছেন। এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? যিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি? আপনাদের কাছে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা হিমশিম খা। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখা, এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি দিবা? চাহিবা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে। টাকার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ যদি ফেরত চাই, তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। ওসমান গনি এত জোরে দৌড় মারলো কেন? ওসমান গনি তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই, অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন? কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আইছে। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদ গুদাম সহ, তালা সহ, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। লিল্লাহে আল্লাহ নবী বলে, ওসমান, তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই, যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদে যদি আল্লাহর হস্তে কিছু দিবার কই, আপনি কি দিবেন? অবশ্যই দেওয়া লাগবে। টানিয়া করছেন কে?
কোন টাকা দেবেন? আমি মসজিদে দান বাক্স তো দেখছি, দান বাক্স তখন মানুষের সামনে যায়, আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টাকা নাই, সবার পকেটে টাকা আছে কিন্তু কেউ দেয় না। খালি আমি যে ঠেলা মারছে মারলো আমার এলাকার, তো ধরে বললাম ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই? তবে হুজুর যে দান বাক্স মুখের সামনে আলো, আমি খেয়াল করে দেখলাম 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, কিন্তু 10 টাকার নোট নাই। যেই 10 টাকার নোট নাই দেখবার ভাজি তখন ঠেলা মারছি। আপনারা বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে। তোমার কাছে 500 আছে, 200 আছে, 100 আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো? 500, তো 500 দিবে। 500 দিলে আমি বাজার করবো। এই পাগলা, তোর বাজারের চিন্তা তোর না, তোর বাজারের চিন্তা হলো আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই যখন চিন্তা করি তখন আল্লাহ চিন্তা করে নেই। মনে করেন আপনি বগুড়া গেছেন, মনে করেন বোঝানোর জন্য বলতে যে বগুড়া আপনি গেছেন, বগুড়া গেছেন, বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত 9টা, একটা সিএনজি চড়ছেন, সিএনজি এসে ঢুকছেন, আমাদের ভাই আমি আর যাবো না, তখন এক সিএনজি কাছে রায়কালি পর্যন্ত আমি যাবো ভাই, টাকা লাগবে 200, কি করছেন? টাকা আছে রে চক। কিন্তু রায়কালে আসার পরে সিএনজি যে নামা দিছে, তখন আপনি চিন্তা করতেছেন আমি এই গ্রামের নামটা কি, দেবী শাউল যাব, অটো ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই, তখন রাত বাজে 10টা, কিছুই নেই। কেবল দেবী শাউল যাওয়ার কোন লোক আছে? তাই নাই। তখন দেখছে কেউ যখন নাই, আমার তো বাড়ির যাওয়াই লাগবে, তখন ওর ইমান বলতে যে কেউ না থাকলে কি হবে, তোর আল্লাহ নেই, তোর আল্লাহ নেই। তখন আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। আল্লাহ 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 সবসময় জিকির হচ্ছে। হঠাৎ যদি অন্ধকার সরসর শব্দ, আল্লাহ 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 আল্লাহ, মানে শব্দ হলে আর ধরে ওই বাড়ির দরজা দেখছে, মনে করে হেঁটে হেঁটে 1 ঘন্টা পর বাড়ির দরজা পাশে, বাড়ির দরজা এসে ডাকতে, সকিরের মা দরজা খুলে দাও। যেই বউ দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে পাও দেখে বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ কয় কি হয়েছে? হায় হায়, রায়কালি থেকে বাড়ি ফিরবেন তো কোনো লোক নাই রে। আল্লাহ কয় পাগলা, বউ পায়া বাড়ি পায়াই তুই ভুল করলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন, আল্লাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল, আমি একটু আপনাদের কাছে রুমাল দিব, গামছা দিব, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আদায় করে কি লাগবে? তাহলে আপনারা ভিতরে লোক দেন, পিছন থেকে উঠে গেলে এখন উঠলে চলবে না তো, এলাকা আদায়কারী নাকি পিছনে তারা? আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো, অসুবিধা নেই। আপনার একটু পকেট থেকে বার করেন, বড় নোট, চকচকা নোট, ছিঁড়া দান দেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর, এই ছিঁড়া ছেঁড়া দিলে কিন্তু আমল আখলাক ছিঁড়ে দিবে। কেউ যদি বাকি দেন, পকেটে নিয়ে আসেন নাই। এই দেবী শাউল এই মসজিদের মুসল্লি কারা কারা? যে মসজিদ থেকে মাহফিল হচ্ছে এই মসজিদের মুসল্লি কারা কারা একটা হাত তোলেন তো। এই মসজিদের, যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল হচ্ছে, এই কয়জনই? আচ্ছা হাত নামান, আপনারা হাত নামান। বাহির থেকে যারা আইছেন অন্য মসজিদের মুসল্লি, তারা একটু হাত তোলেন তো ভাই। মানে সব লোক আপনারা বেরেন? আচ্ছা হাত নামান। তাই তো 2-1 জন উঠবুস করে। বাহিরের যারা লোক আছে তারা চিন্তা করে রাত অনেক হয়ে গেল, আগামীকাল এই কাজ আছে, কি করি, হুজুর তো ওয়াজ ধরলো ছাড়েও না, এই জন্য 2-1 জন উঠপুট করতেছে। ভাইজান আজকের ওয়াজ হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখবো। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মনে হয় তা আপনাদের নাই, আমি আপনাদের মনে করে দিয়ে আলোচনা করব। তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে, এখানে অনেক অতিথি আছেন, সুদীজন আছেন, তাদের কাছে ব্যাগ আসবে না, তাদের কাছে রুমাল আসবে না, রুমাল আসবে তাদের কাছে আসবে না। আমি সভাপতি প্রধান অতিথির কাছে চাবো না, ওনাদের কাছে চাইলেই ঠকা, ওনাদের কাছে আমি চাবো না, ওনারা যা খুলে দিবে, অসুবিধা নেই, কারণ চাওয়া মানে ঠকা। ওসমান গনির কাছে কেউ চাইনি, চাইলেই ঠকছে, কারণ যার চিন্তা করে তার চাইতে কয়েকজন বেশি দেয়। ইনারা দিয়ে দিয়ে আল্লাহ দূর পর্যন্ত নিয়ে গেছে। ভাইজান বিশ্বাস করেন, আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম,
একটা কাপড়ের দোকান ছিল আমার, কোনোদিন বিক্রি হতো, কোনোদিন হতো না। আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, আমি আল্লাহর না শুকরি বান্দা হইনি। বর্তমান 235 শতক জায়গার উপরে গিয়ে দেখবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করছি। সেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলে ওয়াজের টাকা। আমি ভবিষ্যৎকে চিন্তা করি, কারণ আমি থাকবো না, আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলায় হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে। ধরে করার কথা ঠিক কিনা? আপনারাও কেউ থাকবেন না, আপনার 10 টাকা 20 টাকা এই মসজিদ যেটা দিলেন, মসজিদ কিয়ামতেও ধ্বংস হবে না। ইসলামী সিংহায় যখন ফুৎকার দেবে তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে। আল্লাহ এগুলো কুদরতি হাত দিয়ে ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে আদায় হবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় সবাই দান করবেন, দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় সবাই দেন। যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন ভাইজান। জীবনের শেষ দাও হতে পারে, আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আপনাদের মধ্যে কেউ বাকি দিবেন 10,000, 5,000, 20,000, 1,000, 2,000, এখানে কাগজ কলম নিয়ে ভাই খালি। আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। জোরে কন আমিন। এরকম 2-4 জন আছেন, উঠবেন না, কেউ উঠবেন না, যে কটা গেছে গেছে, যাক, অসুবিধা নেই। আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কথা কন না, হতে পারে না? কি মনে করতেছেন কতদিন পর্যন্ত?